প্রতিদিন একটু একটু করে শেখা, সেটাই তো মা হওয়ার সবচেয়ে সুন্দর দিক। হাই এভরিওয়ান, আমি কাবেরী। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আমি বর্তমানে একজন নতুন মা। এখন ব্যাঙ্গালোরে আমার ছোট্ট পরিবার নিয়ে থাকি। আমার ব্লগে যারা নতুন আছো তাদের জন্য ভাবলাম একবার আমার ইন্ট্রোটা দিয়ে দিই। আমার ব্লগগুলোতে তুমি পাবে আমার বাচ্চার ছোট ছোট মুহূর্ত, আমাদের ডেলি লাইফ, ঘরোয়া রেসিপি, মা হওয়ার রোজকার অভিজ্ঞতা আর মিষ্টি ভালোবাসা। ওয়েলকাম টু লাইফ উইথ কাবেরী। আমার লাইফ তোমাদের সাথে শেয়ার করা ছোট ছোট গল্পে ভরা। যদি তোমার ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর চলো আজকের ব্লগটা শুরু করি। কাল আমার মা বাড়ি ফিরে গেছে এখানে 2 মাস আমাদের সাথে থাকার পর। এতদিন মা ব্যাঙ্গালোরে ছিল বলে যেন মনটা কতটা নিশ্চিন্তে ছিল। আজ সকাল থেকে পুরো বাড়িটা কেমন নিস্তব্ধ লাগছে। মা যে রুমটায় এতদিন ছিল সেটাও কেমন খালি খালি লাগছে। একটু ভয়ও করছে, কিন্তু জানি সব মায়েরাই একদিন একা সামলাতে শেখে। আজ থেকে নিজের হাতে পুরো দিন রাত দুটোই ম্যানেজ করতে হবে। মা না থাকলে বুঝতে পারি উনি আসলে কত কিছু নিঃশব্দে করতেন। আজ সোমবার। রিন্টু সকাল সকাল উঠে অফিসে চলে গেল। কৃষও আজ একটু তাড়াতাড়িই উঠে পড়েছিল, 6টা নাগাদ। 1 ঘন্টা মতো জেগেছিল, তারপর আবার ঘুমিয়ে গেল। ওর এখন রাত জাগাটা একটু হলেও কম হয়েছে, কিন্তু রাতে মাঝে মাঝেই উঠে পড়ে, কিছুক্ষণ জেগে থাকে, তারপর আবার ঘুমিয়ে যায়। আমি ঘুম থেকে উঠে প্রথমে নিজের ব্রেকফাস্টটা তৈরি করে নিলাম আর ঘরটাও একটু গুছিয়ে নিলাম। দিনের শুরুটা যেন শান্তভাবে হয় এই চেষ্টাতেই। দুপুরে 12টার দিকে কৃষের স্নানের সময়। আজ ওর স্নান আমি একাই করালাম। বাথটবে বসিয়ে প্রথম গরম আর ঠান্ডা জল মিশিয়ে টেম্পারেচার চেক করলাম। ওর টবের মধ্যে ছোট্ট একটা গদি থাকে, তাতে ওকে বসিয়ে অল্প অল্প করে জল দিলাম। পুরো স্নানের সময়টাতে একটুও কাঁদেনি, বরং বেশ আনন্দ করছিল। এই ছোট ছোট মুহূর্তগুলোই দিনের ক্লান্তি ভুলিয়ে দেয়। স্নানের পর তোয়ালে দিয়ে মুছে ওকে ডায়পার পরিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ বেবি লোশন দিয়ে মালিশ করলাম। মালিশ করলে ওর মুখে একটা আরাম পাওয়া হাসি ফুটে ওঠে। মাথায় একটু তেল লাগিয়ে চুল ঠিক করে দিলাম, তারপর ড্রেস পরিয়ে ফিটিং করালাম। এবার ঘুম পাড়ানোর চেষ্টা শুরু করলাম। অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে ঘুমালো। তারপরও সমস্ত যেসব জামা কাপড়গুলো ছিল সেগুলো কেচে দিলাম। তখন সময় ওই 3টে মতো বাজে। আমি তখন খেতে বসেছিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ও আবার উঠে পড়লো। তখন ওকে কোলে নিয়েই আমি খেতে শুরু করলাম। আজকের মেনু ছিল মটর পনির, সোয়াবিন আর পালং শাক ভাজা। কালকেই রান্না করা ছিল, তাই একটু সহজ হলো। এখন সময় মতো না খেলেই শরীর কেমন দুর্বল লাগে, তাই যেভাবেই হোক খাওয়াটা শেষ করলাম। ততক্ষণ পিস আমার কোলের মধ্যে বসে বসে খাওয়াটা দেখছিল। খাওয়া শেষ করে ওর ডায়পার পাল্টে ওকে খেলতে দিলাম। তারপর আমি ঘরের জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। কিছু জামা কাপড় ধুয়েছিলাম কাল, আজ শুকিয়েও গেছে। ও আমার পাশেই তখন শুয়েছিল। কিছু ফল খেয়ে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেভাবে হয়ে উঠল না। মাঝে মাঝে তাকিয়ে এমনভাবে হাসছিল, মনে হচ্ছিল যেন বলছে, মা তুমি পারবে। রিন্টু আজ 8:30 নাগাদ বাড়ি ফিরেছে। কৃষ তখন ঘুমোচ্ছিল। কিছুক্ষণ পরও জেগে উঠলো, বাবাকে দেখেই হাসতে লাগলো। রিন্টুর কোলে বসে মজা করে খেলা করলো কিছুক্ষণ। এই সময়টাই দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। সারাদিনের ক্লান্তি এক মুহূর্তে দূর হয়ে গেল। আমরা রাত 10:30 নাগাদ ডিনার করলাম। আজকের মেনু ছিল রুমালি রুটি আর গ্রিল চিকেন। হালকা মিউজিকের সাথে একদম শান্ত ডিনার। কৃষ তখন আমার কোলে বসেছিল। আজ ছিল আমার একার হাতে প্রথম দিন। সকাল থেকে রাত পর্যন্ত শেখার, মানিয়ে নেওয়ার, ভালোবাসার এক যাত্রা। মা না থাকলে কতটা দায়িত্ব নিতে হয় সেটা আজ আরো গভীরভাবে বুঝলাম। একটা সময় ছিল যখন ভাবতাম একা পারবো না, তখন আমার বেবি হয়নি, কিন্তু আজ বুঝলাম মা হওয়ার সঙ্গে সঙ্গে ভেতরে এক অদ্ভুত শক্তিও জেগে ওঠে। ধন্যবাদ আমার আজকের ব্লগটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও। তোমরা চাইলে কমেন্টসে জানাতে পারো কেমন লাগলো আর কী ধরনের ভিডিও দেখতে চাও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু লাইফ উইথ কাবেরী। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন কিছু মুহূর্ত নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টেক কেয়ার।